Welcome back, dear students, to in our UHSC online class. So today our topic is right form of verb. So before starting the class, we should know what is right form of verb. So let us explain what is right form of verb. So you see the word right. Right means in Bangla we say সঠিক, form means রূপ, and of means air, and verb means ক্রিয়া. If we mean it wholly, then we can say it right form of verb means in Bangla ক্রিয়া এর সঠিক রূপ. তাহলে আমরা বুঝতে পারছি যে ক্রিয়ার সঠিক রূপ সেটা একটা সেন্টেন্সে কি হতে পারে সেটা আমাদের জানাটা খুব জরুরি, কারণ সকল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের যে রূপটা বা ফর্মটা সেটা কিন্তু এক না. তো সেই জিনিসটা জানার আগে আমাদেরকে আগে কিছু ভার্বের যে ফর্মগুলো আছে সেই জিনিসগুলো আগে জেনে নিতে হবে. তো প্রিয় শিক্ষার্থীরা, let us know about what are the forms of verbs. So আমরা এখন এটা বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যে ক্রিয়ার যে রূপগুলো আছে সেগুলো. So dear students, you see on the board here are some forms of verbs. ভার্বের যে কয়টা পরিচিত ফর্ম আমরা দেখতে পাই সব সময়, সো সেই ফর্মগুলোই আমি এখানে লিখে রেখেছি বোর্ডে. এছাড়াও আরও বেশ কিছু ফর্ম আছে, তো আমরা যে ফর্মগুলো সবসময়ই দরকার হয় সেই ফর্মগুলো একটু আবার দেখে নিই সবাই. You see base form is here. Base form we say V1 form. Okay, so here are two words in base form. You see eat and go. So next one is past form. Okay, so past form is also called V2. So this base word in past form is ate and went. Okay, so next one is past participle form. We also call it V3. So you see these examples are here. So V3, the base form is eat and go, and past participle form is eaten, and another one is gone. Next one, gerund form. Gerund form, we say V1 plus ing. So ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা ing যোগ করি সেটাকে আমরা বলি হচ্ছে gerund. You see, so these examples are here. So base form is eat, and with it we add it ing, and go is going after adding this ing. Okay, so gerund form is V1 plus ing. Next one is infinitive form. Okay, so infinitive form is before V1 we put to, preposition to. Okay, so 2 plus V1 is called infinitive form. So here are the examples: to eat, to go. Next one, s, es or ies form. So after V1 form we add s or yes or ies according to number or person. Okay, so you see eats and goes. So these are the form of verb. So আমাদের যখন আমরা রাইট ফর্মের ভার্বের ইউজেস গুলো দেখব তখন আমাদের এই ফর্মস গুলো অবশ্যই জেনে নিতে হবে. তো এছাড়া আমাদের আরো কিছু ভার্বের ফর্ম আছে, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, আর সেম ফর্ম অফ ভার্ব আছে. যেমন রেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয়, যেমন রেগুলার ফর্মের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভার্বের শেষে ডি, তারপরে হচ্ছে ইডি বা টি এগুলো যুক্ত থাকে. অ্যান্ড যখন হচ্ছে তোমার ইরেগুলার ভার্ব হয় সেই ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম দেখতে পাই, V1, V2 অ্যান্ড V3. আমরা টার্ন করতে পারি, যেমন এখানে আমরা দেখেছিলাম যে ইটেন গান, ঠিক আছে, ইটেন
ইট, এইট, ইটেন, এরকম আর কি। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইট পাস্ট ফর্ম, অ্যান্ড ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইভাবে, এছাড়াও যে সিং কমা ভার্ব বললাম, সেটা হচ্ছে গিয়ে যেমন ধরো কিছু ভার্ব আছে যেগুলোর ফর্ম কখনোই চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। যেমন আমরা যদি কাট এই ভার্বটাকে ধরি, কাট, কাট, কাট। ওকে, সো in present form it is cut, past form also cut, and past participle form also cut, right? তো এখন আমরা হচ্ছে গিয়ে এই ভার্বের ফর্মগুলো জানার পরে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে ভার্বের অক্সিলারি ভার্বস গুলো সম্পর্কে। সো আমরা এখন সেই ভার্বের অক্সিলারি ভার্বস গুলো একটু দেখে নিব, সবাই একটু খেয়াল করো। So dear student, let us check the auxiliary verbs. Okay, you'll see some auxiliary verbs are here. So we can categorize the auxiliary verbs also. You'll see to be verb, to have verb, to do verb, modal or modal and semi-modal verb. Okay, তোমরা তোমাদের বইতে হয়তো এইভাবে ক্যাটাগরাইজড অনুযায়ী তোমরা ভার্বগুলো খুঁজে পাবে না, তো তোমরা এখানে একটু দেখে নাও। ভার্বগুলো সবগুলো হয়তো বইতে একত্রে দেওয়া থাকে অক্সিলারি ভার্বস গুলো, তো আমি এখানে ক্যাটাগরাইজ করে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। সো ইউ প্লিজ ফলো দিস অক্সিলারি ভার্বস। ফার্স্ট ওয়ান ইজ টু বি ভার্ব। সো কোনগুলো টু বি ভার্ব হিসেবে পড়ে এবং সেগুলো জানবে এবং মনে রাখার চেষ্টা করবে এভরিওয়ান প্লিজ। ইউ সি am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been. So all of these are to be verb. Okay. So you see again to have verb. To have verb is these are have, has, had, shall have, will have. So you get this. Words are the to have verbs. See next one. You see to do verb. To do verb, you see do, does, did. And move on to the next one, modal and semi-modal. So you see shall, should, will, would, can, could, may, might, must. এই কয়টা মাস্ট পর্যন্ত এই কয়টা হচ্ছে গিয়ে তোমার modal ভার্ব, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেমি মডেল। আমি এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। You see need, dare, used to, ought to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, etc. So these are the modal and semi-modal verbs. তো আমি আবার তোমাদেরকে একটু রিপিট করছি সবগুলোই যেগুলো আমরা পড়ে ফেললাম, কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে জানা অনেক জরুরি। তো দেখো আবার টু বি ভার্ব গুলো হচ্ছে am, is, are. Am is in present form and was, were past form, shall be, will be future form আছে, have been, has been present form, had been past form, shall have been, will have been future form, future tense আছে। এরপর টু হ্যাভ ভার্বের মধ্যে দেখো have, has, এই দুটো প্রেজেন্ট ফর্মে, had past ফর্মে, shall have, will have future tense। নেক্সট ওয়ান টু ডু ভার্ব, ডু, ডাজ, এই দুটো হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ডিড হচ্ছে পাস্ট ফর্মে। মডাল এন্ড সেমি মডাল ইউ সি shall, should, will, would, can, could, may, might, must। এগুলো খুবই মানে মনে রাখার জন্য সবাই চেষ্টা করবে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, একেবারে খুব সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারলে আরো বেশি ভালো হয়, ঠিক আছে। এরপর দেখো সেমি মডাল গুলো যেগুলো আবার আমি বলছি, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই সবগুলোই হচ্ছে তোমার অক্সিলারি ভার্বস। তো আমরা অক্সিলারি ভার্বস গুলো জেনে নিলাম। অক্সিলারি ভার্বস গুলো জানার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, এই যে চেঞ্জটা, এই রাইট ফর্ম অফ ভার্বস এর যে ইউজগুলো সেগুলো কিভাবে করতে হয় সেখানে চলে যাব। সো আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, স্টুডেন্টস দেখো এখানে যে আমরা যখন ভার্বকে সঠিকভাবে উপস্থাপন করতে যাই তখন আমাদের কতগুলো বিষয়ের উপরে একটু মানে
দেখতে হয়, যেগুলো আমাদেরকে জেনে নিতে হবে আর কি। ভার্বের চেঞ্জের ক্ষেত্রে যে জিনিসগুলোর উপর আমাদেরকে ডিপেন্ড করতে হয়, তার ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট, ওকে, নেক্সট ওয়ান ইজ পার্সন, ভয়েস, নাম্বার। তো এই প্রত্যেকটা বিষয় ভার্বের চেঞ্জের জন্য দিজ আর দ্য রেসপন্সিবল ফর চেঞ্জিং অফ ভার্বস। এগুলো ছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো চেঞ্জের জন্য, আর অল অফ দিজ আর ডিপেন্ডস অন, এই সবগুলো বিষয় কিন্তু আবার টেন্সের উপর বেস করেই মানে চেঞ্জ হয়, ঠিক আছে। তো এছাড়াও আরো আছে, যেমন টাইম এক্সপ্রেশনের বিষয়টা, এটা টেন্সের মধ্যেই পড়ে। এছাড়া তোমার প্রিপজিশন এন্ড সাম ওয়ার্ডস অলসো আর হিয়ার, যেগুলো হচ্ছে তোমার এই ভার্ব চেঞ্জের ক্ষেত্রে সবসময় একটা ইনফ্লুয়েন্স গ্রো করে। তো আমরা এখন আরো যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আমরা যখন ভার্বকে চেঞ্জ করবো, একটা খুব কমন একটা বিষয় আছে, যেমন সাবজেক্টের কথা যখন আমরা বললাম, যে সাবজেক্ট যখন আমরা একটা সেন্টেন্সে যখন ভার্বকে আমরা চেঞ্জ করতে যাব, তখন সেই সেন্টেন্সের সাবজেক্টটাকে সেটা আমাদেরকে সবসময় দেখতে হয়, ঠিক আছে। আর সাবজেক্ট যদি এই ক্ষেত্রে সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও কিন্তু এট এ টাইম সিঙ্গুলার হয়, মানে বেসিক্যালি তা হয়। আর মানে ডিফারেন্ট কেসেস, সেই ক্ষেত্রে আরো ডিফারেন্ট রুলস আছে, আমরা যখন পরবর্তীতে রুলসে যাব তখন সেটা দেখব। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ইন দ্যাট কেস নর্মালি ভার্বও কিন্তু প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক একটা কনসেপশন, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তো ভার্বও প্লুরাল হয়। ইন বেসিক সেন্সে এটা আমরা সবাই জানি। কিন্তু এছাড়া ব্যতিক্রম অনেক রুলসও আছে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে, তো সেগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা জানবো। তো এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন ভার্ব চেঞ্জ করি, তখন কিন্তু অনেকেই আমাদের, তোমরা প্রিয় শিক্ষার্থীরা যারা আছো, তারা অনেক সময় সিঙ্গুলার ভার্বটা নিয়ে অনেক সময় প্রবলেমে পড়ে যায়। তোমরা আইডেন্টিফাই করতে পারো না যে কোন ভার্বটা সিঙ্গুলার আর কোন ভার্বটা হচ্ছে প্লুরাল। তো আমি তোমাদেরকে একটা খুব সহজ একটা ট্রিক্স দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি আজকে যে ক্লাসটা, আজকে আমরা খুব বেশি রুলস হয়তো যাব না, কিন্তু বেসিক অনেক ছোট ছোট জিনিসগুলোই আমি তোমাদেরকে আজকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে কিছু রুলসও আমরা করে নিব। তো আমরা দেখো, সিঙ্গুলার যে অক্সিলারি ভার্ব গুলো আছে, সেই সিঙ্গুলার অক্সিলারি ভার্বস গুলো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এভি, সেগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে। আমি জোড়ায় জোড়ায় কিছু লেখার চেষ্টা করছি, যেমন ইজ, আর, তারপরে হচ্ছে যেমন ওয়াজ, ওয়ার, তারপরে আছে তোমার হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। তোমরা একটু, ডিয়ার স্টুডেন্ট, প্লিজ নোটিস দিস, যেই ভার্বগুলোর শেষে তোমার এস থাকবে, ঠিক আছে, সেই ভার্বগুলো হচ্ছে আমরা সবসময় নর্মালি সেগুলোই কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ করে থাকি। তাহলে এটা যদি তোমরা খুব মানে মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় সিঙ্গুলার ভার্ব বসাতে তোমাদের একদমই কোনো প্রবলেমে পড়তে হবে না। তো যেই ভার্বগুলোর শেষে আমরা হচ্ছে গিয়ে এস পাবো, সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর বাকিগুলো হচ্ছে প্লুরাল। আর এখানে আরেকটি এক্সেপশন জিনিস আছে, সেটা হচ্ছে যেমন ধরো এম, তারপরে ডু, হ্যাভ, এই তিনটা ভার্বের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। যেমন আমরা যখন বলি যে আই ডু, তারপরে হচ্ছে আই হ্যাভ, তারপরে আমরা বলি হচ্ছে গিয়ে আই অ্যাম। তো এগুলো কিন্তু তখন সিঙ্গুলার ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। তো নর্মালি আমরা যেটা জানলাম যে সিঙ্গুলার ভার্বের শেষে এস, যে ভার্ব আছে অক্সিলারি ভার্বগুলো শেষে এস আছে, সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর বাকিগুলো হচ্ছে প্লুরাল ভার্বস। তো আমার মনে হয় এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আরেকটা বিষয়, আমি আরেকটু ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে, আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাবো, ডায়াগ্রাম দেখানোর পরে তারপরে আমি তোমাদেরকে বলছি।
সো ডিয়ার স্টুডেন্ট, পার্সনের বিষয়ে যে বিষয়টা তোমাদেরকে একটু বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে পার্সন অনুযায়ী আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যে ভার্ব মানে আমরা অ্যাড করি সেগুলো কোন জায়গায় অ্যাড করি আর কোন জায়গায় করি না সেইটাই আমি একটু তোমাদেরকে অ্যাকর্ডিং টু পার্সন আমি এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। ইউ সি, ফার্স্ট পার্সন আই, with I there is no S with verb, base verb. Then we, there is no S also. You, there is also no S. They, after the subject, when there is verb, we never use S with this verb. But if the person is third person singular number, okay, third person singular number means he, she, it, or any singular noun is here, then the verb is added with S. You see here are two sentences. He reads. You see verb read base form. With this base form we add S after this verb. Nafisa sings. Sing after this base form we add S because here are the subject is third person singular number. Nafisa is third person singular number. He is also third person singular number. Okay, right? So আমরা এটা তাহলে বুঝে ফেললাম যে যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এগুলো যখন হবে তখন হচ্ছে তোমার ভার্বের সাথে আমরা কোনো এস বা ইএস যোগ করব না। আর যদি সাবজেক্টটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের আফটার দ্য ভার্ব উই অ্যাড এস অর ইএস, যেটা অ্যাড হতে পারে বাই আইএস যাই হয় সেটা আমরা অ্যাড করে নিই। তো এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে ইউ যে প্রোনাউনটা আছে ইট ইজ অলওয়েজ প্লুরাল। ইউটা যখন সিঙ্গুলার অর্থ ব্যবহার হবে বা প্লুরাল অর্থে ব্যবহৃত হবে, তো ইন এভরি কেসেস ইউ টেক্স দ্য প্লুরাল ভার্ব। ওকে, সো সবসময় কিন্তু ইউ তোমার প্লুরাল ভার্ব ইউজ করে। তো এই ইউ এর সাবজেক্টের ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু সিঙ্গুলার কোনো ভার্ব ইউজ করি না। গেট দিস? তো ইউ যে তোমার প্লুরাল ভার্ব সবসময় ইউজ করে, যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি সেটা হচ্ছে যেমন বলতে পারে যে ইউ অর মাই সিস্টার। সো ইউ সে আফটার দিস সাবজেক্ট ইউ উই পুট দ্য আর ভার্ব। ওকে, এখানে আর ভার্ব বসেছে, এখানে কিন্তু নেভার ইউ টেক্স এনি সিঙ্গুলার ভার্ব। তো আমরা চলে যাই যে আমাদের রুলসে, ঠিক আছে? সো রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলগুলো আমরা একটার পর একটা আমরা এখন বোঝার চেষ্টা করব। সো মুভ অন টু রুল নাম্বার ফার্স্ট 1। সো ইউ সি হিয়ার আমরা বলেছিলাম যে ইনফিনিটিভ টু এর কথা, তাই না? তো ইনফিনিটিভ টু এর পরে ভার্বের সবসময় V1 হয়। এইটা একটা ফর্ম আমি তোমাদের স্টার্টিং এ দেখিয়েছিলাম। সো ইউ সি, সো বিফোর যখন ইনফিনিটিভ টু হয় তখন কিন্তু আমরা V1 বা ভার্বের বেস ফর্মটা ইউজ করি। আর এই টু ইনফিনিটিভ কখনোই কিন্তু ভার্বের অন্য কোনো টেন্স হয় না টু ইনফিনিটিভের পরে। কিন্তু অন্যান্য যদি কোনো প্রিপজিশন থাকে, টু বাদে অন্য কোনো প্রিপজিশন থাকে, ইন দ্যাট কেস তখন V1 প্লাস আইএনজি হয়। ঠিক আছে, আমরা এক্সাম্পলে যখন দেখবো তখন এটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা দেখো যে প্রিপজিশনের পরে অন্যান্য যে প্রিপজিশন আছে টু ছাড়া সেগুলোর যে ফর্মটা হবে সেটা হচ্ছে V1 প্লাস আইএনজি। তো এখানেও কিন্তু একটু কিছু ডিফারেন্ট রুলস আছে। You see some words are here. So prepositional, these are the prepositional phrase. You see look forward to, get used to, addicted to, devoted to, and last one you see enjoy to. So এরকম যে prepositional phrase গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তখন আর এই টু এর পরে যেমন V1 বসিয়েছিলাম এখন কিন্তু আর টু এর পরে V1 বসবে না, তখন কিন্তু হবে V1 প্লাস আইএনজি। মানে যখন এই প্রিপজিশনাল ফ্রেজগুলো কোনো সেন্টেন্সে আমরা খুঁজে পাবো, দেন উই উইল পুট V1 প্লাস আইএনজি।
তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। আই থিঙ্ক সবাই এটা বুঝতে পেরেছো যে রুলসগুলো কি। যখন ইনফিনিটিভ টু থাকবে, অনলি টু থাকবে, তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। আর টু বাদে অন্য যতগুলো প্রিপোজিশন আছে সেই ক্ষেত্রে আমরা তখন V1 প্লাস ing বসাবো, except these types of prepositional phrase: look forward to, get used to, addicted to, devoted to, injured to. In these cases we will put V1 plus ing. Okay, so dear students, let us check the examples are here. You see, I write down 3 sentences are here. First one, you see, to sell a laptop, she went to market. Next one, for sell a laptop, she went to market. And third one, with a view to sell a laptop, she went to market. So, প্রথম sentence, you notice here before the verb, here is to. That means infinitive is here. Okay? So, এখানে কি হবে তাহলে? যেহেতু এখানে সেল ভার্বের আগে টু আছে, মনে আছে সবার রুলসটা কি ছিল? টু প্লাস V1, দ্যাট মিনস বেস ফর্ম। ইনফিনিটিভের পরে আমাদের বেস ফর্ম হবে, তাহলে আমাদের ভার্বটা হবে এখানে হচ্ছে সেল, মানে টু সেল আ ল্যাপটপ শি ওয়েন্ট টু মার্কেট। আমি এখানে শর্টলি লিখে দিলাম টু সেল আ ল্যাপটপ শি ওয়েন্ট টু মার্কেট। এরপরে দেখো আমাদের এই সেকেন্ড সেন্টেন্সে এখানে কিন্তু আমাদের টু প্রিপোজিশনটা নেই, এখানে আমাদের আছে ফর। ওকে, সো যেহেতু ফর আছে, আমরা বলেছিলাম যে ইনফিনিটিভ টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে আমরা সেখানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব। সো হিয়ার ইউ সি ফর ইজ হিয়ার। সো এখানে যে ভার্বটা আছে সেম সেন্টেন্সেস, শুধু এখানে আমাদের প্রিপোজিশনটা ডিফারেন্ট। সো আমরা এই প্রিপোজিশন ডিফারেন্টের জন্য আমরা এই সেলফ ভার্বের সাথে কি করব? আইএনজি যোগ করব। সো এটাই আমাদের রুলস ছিল যে প্রিপোজিশন বাদে টু ইনফিনিটিভ বাদে অন্য কোনো প্রিপোজিশন থাকলে আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, ফর সেলিং আ ল্যাপটপ শি ওয়েন্ট টু মার্কেট। সো আমি মনে হয় সবাইকে এটা বোঝাতে পেরেছি। লাস্ট ওয়ান ইউ সি, এখানে আমাদের যে জিনিসটা একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে উইথ আ ভিউ টু, এই প্রিপোজিশনাল ফ্রেজটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা যদিও এখানে টু আছে, কিন্তু এই যে উইথ আ ভিউ টু, আমরা কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলেছিলাম, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ইনজিওর্ড টু। এই দিস টাইপস অফ প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে তখন শুধু বেস ফর্ম বসাবো না, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাবো। তাহলে এখানেও আমাদের ভার্বটা হয়ে যাবে সেলিং। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াবে with a view to selling a laptop she went to market. So dear students, I think you got this. Okay, so move on to the next rules. Okay, dear students, you see here are আমরা তো আগেই বলেছিলাম যে তোমাদের টু বি ভার্ব সম্পর্কে, যে ভার্বের ক্ষেত্রে আমরা টু বি ভার্ব দেখি। তো টু বি ভার্বগুলো কি তোমাদের মনে আছে কিনা একটু আবার সবাই একটু মনে করে নাও। সেই টু বি ভার্বগুলো যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে ছিল কি শ্যাল বি, উইল বি, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দিজ আর দ্য টু বি ভার্ব। সো এই টু বি ভার্ব যখন থাকবে সেই টু বি ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি হবে, এটা একটা রুলস। and another one is to be verb, after to be verb there may be V3 also. এখন কথা হচ্ছে at a time দুইটা রুলস কিভাবে হয়, তাই না? তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন হতে পারে যে কখন আমরা এই V1 plus ing put করব and when we will put V3 after to be verb. সো এটা খুবই একটা ইজি বিষয়। আমি তোমাদেরকে একদম শুরুতে একটা জিনিস দেখিয়েছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে কতগুলো বিষয়ের উপর জোর দিতে হয়। তার একটা ছিল হচ্ছে ভয়েস, তাই না? তো সেই ভয়েসের বিষয়টা এখানে চলে আসবে যদি তোমার সেন্টেন্সটা তুমি দেখো যে সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ইন দ্যাট কেস তোমার রুলসটা হবে টু বি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি। এখন
আর যদি তোমার সেই সেন্টেন্সটা তোমার প্যাসিভ ভয়েসে থাকে সেই ক্ষেত্রে তোমার রুলসটা হবে টু বি ভার্ব প্লাস V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কারো কারো হয়তো একটু প্রবলেম হতে পারে, অনেকেই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা এটা সেন্টেন্স দেখে হয়তো চিনতে নাও পারো যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করতে বলবো, সেটা হচ্ছে তোমরা সবসময় খেয়াল করবে সাবজেক্টটার দিকে এবং ভার্বটার দিকে, যে ভার্বটা আছে সেই ভার্বের কাজটা কি সাবজেক্ট করছে কিনা। সাবজেক্ট যদি অ্যাক্টিভলি সেই কাজটা করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি সাবজেক্ট ভার্বের কাজটা নিজে না করে তাহলে সেটা প্যাসিভ। এটা হচ্ছে খুব সহজ একটা ট্রিক্স। আচ্ছা, আমরা চলে যাই দুইটা এক্সাম্পল আছে আমাদের। You see two examples. Rakib was collect the rose from garden, and another one, the rose was collect from garden. So এখানে কোনটা আমার অ্যাক্টিভে আছে কোনটা প্যাসিভে আছে, অবশ্যই আমি যেহেতু দুইটা রুলস দিয়েছি, সো দুইটা রুলসেরই আমি দুইটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা সবাই একটু দেখো। সেটা হচ্ছে রাকিব ওয়াজ কালেক্ট দ্য রোজ ফ্রম গার্ডেন। ব্যাপারটা হলো এরকম যে রাকিব গার্ডেন থেকে রোজ কালেক্ট করেছিল, তাই না? এখন এই যে কালেক্টের যে কাজটা, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট ইজ রাকিব। সো কালেক্টিং যে ভার্বটা সেই ভার্বের কাজটা সাবজেক্ট করছে কিনা, ফার্স্ট কোয়েশ্চেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যে সে কালেক্টের কাজটা করতে সক্ষম বা করছে, তাহলে এটা কি? এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাদের এখানে যে ফার্স্ট রুলটা আছে সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে। সো ইউ সি, তাহলে এখানে চেঞ্জটা আসবে এরকম, রাকিব ওয়াজ কালেক্টিং। তাহলে আমি ওয়াজ লিখলাম না, আমি শুধু কালেক্টিংটাই শর্টলি লিখে দিলাম। পুরো সেন্টেন্সটা যা দাঁড়াবে সেটা হচ্ছে রাকিব ওয়াজ কালেক্টিং দ্য রোজ ফ্রম গার্ডেন। Get this? Next one. You see the rose was collected from garden. আচ্ছা, এখানে সাবজেক্টটা হচ্ছে গিয়ে তোমার দ্য রোজ। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রোজ। তো এখন এখানেও ভার্ব কালেক্ট, বাট এই যে কালেক্টের যে কাজটা সেটাকে সাবজেক্ট করতে পারছে কিনা, ফার্স্ট কোশ্চেন। নেক্সট ওয়ান, ইউ সি, এখন রোজ কি কালেক্টিং এর কাজটা করতে পারে? রোজ কি কালেক্টের কাজ করে? রোজ কখনোই কালেক্টের কাজ করতে পারে না। সো যেহেতু রোজ বাস এখানে যে সাবজেক্ট আছে সেটা এই কালেক্টিং এর কাজটা, ভার্বের কাজটা করতে পারছে না, তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। একদম এটা কি সত্য। তাহলে আমাদের যে প্রথম রুলসটা সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, আমাদের অ্যাপ্লিকেবল হবে হচ্ছে সেকেন্ড যে রুলসটা সেটা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দ্য রোজ ওয়াজ কালেক্টেড। আমি ওয়াজটা লিখলাম না, আমি ইন শর্ট আমি এখানে লিখে দিলাম কালেক্টেড। এখানে আমাদের ভার্বের V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে সেটা এখানে হবে। তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো, দি রোজ ওয়াজ কালেক্টেড ফ্রম গার্ডেন। এখানে সাবজেক্ট টু বি ভার্ব হচ্ছে ওয়াজ, তারপরে V3 কালেক্টেড, V3 কালেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই হবে। তোমরা কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস যখন চেঞ্জ করো তখন কিন্তু তোমরা এটা শর্টলি লিখবে না, শুধু আমি আমার সময়টাকে সেভ করার জন্য আমি শর্টলি তোমাদেরকে লিখে দেখিয়েছি, দি রোজ ওয়াজ কালেক্টেড ফ্রম গার্ডেন। সো আমি আশা করছি স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। তো আমরা নেক্সট যে রুলসটা আছে তো সেই নেক্সট রুলসে আমরা চলে যাই। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ সে next rule number 3. Here to do verb, after to do verb we will put base form of verb, that means V1. And next one is after to have verb we will put V3, that means past participle form of the verb. So you see আমাদের একটু মনে করতে হবে আবার to do verb গুলো কি ছিল, মনে আছে সবার? So please try to memorize. To do verb is do, does, did. Okay, and to have verb have, has, had, shall have, will have. মনে আছে না সবার? আচ্ছা, এবার let us go move on to the examples. See the examples. Rafia did not call me last night. First one sentence, second one you see Nishad has his milk. And last one, have you ever been in classes puzzle?
So these three sentences are here. So try to understand this. First one you see. Here is did. That means to do verb is here. So to do verb থাকলে আমরা কি করব মনে আছে সবার? আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমাদের এখানে you see verb is here call. তাহলে call এর বেস ফর্মটা কি? রাইট, call এর বেস ফর্ম হচ্ছে call। তাহলে এখানে এই কলটা আর চেঞ্জ হচ্ছে না। এখানে যদি অন্য কোনো টেন্সে থাকতো তাহলে কিন্তু বেস ফর্মে আবার টার্ন হয়ে যেত। তাহলে বিষয়টা হলো এরকম, রাফিয়া ডিড নট কল মি লাস্ট নাইট। ওকে, তাহলে আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান ইউ সি নিশাত হ্যাজ হিজ মেল। তো এখানে আমাদের যে ভার্বটা অক্সিলারি ভার্বটা আছে ইউ সি হ্যাড কি ধরনের ভার্ব? টু হ্যাভ ভার্ব। সো আফটার টু হ্যাভ ভার্ব আমরা কি বসাবো? V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে আমাদের যে ভার্বটা আছে এই যে উইদিন ব্রেকেট, এখন এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে করব। হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্মটা সবার জানা আছে, যদি জানা না থাকে তোমাদের এই স্ট্রং ভার্ব উইক ভার্বের যে চ্যাপ্টারটা আছে ওটা থেকে সবগুলো স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে বা মুখস্থ করার চেষ্টা করবে। তো হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম আর V3 ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে পুরো সেন্টেন্সটা দ্বারা এরকম, নিশাত হ্যাড হিজ মেল। নিশাত হ্যাড হিজ মেল। আচ্ছা, লাস্ট ওয়ান ইউ সি হ্যাভ ইউ এভার বিন ইন কক্সবাজার। দিস সেন্টেন্স ইজ ইন ইন্টারোগেটিভ ফর্ম, বাট তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে কোন ধরনের ভার্ব আছে আর কি। তো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আছে হচ্ছে তোমার হ্যাভ, এটাও টু হ্যাভ ভার্ব। সো এখানে উইদিন ব্রেকের যে ভার্বটা থাকবে সেটাকেও আমাদের V3 দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল করে নিতে হবে। তাহলে আমাদের এখানে দাঁড়ায় কি, এখানে আমাদের যে ভার্বটা আছে সেটা হচ্ছে বি। হ্যাঁ, বিও কিন্তু একটা ভার্ব, এটা টু বি ভার্ব। তো বি ভার্বের বেস ফর্ম ছিল যেমন এম, ইজ, আর। ফার্স্ট ফর্ম ওয়াজ, ওয়ার, এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে তোমার বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে? হ্যাভ ইউ এভার been in Coxsবাজার? Have you ever been in Coxsবাজার? So dear students, আমরা এই নিয়মটা যে বুঝালাম আমার মনে হয় এখানেও কারো কোনো সমস্যা বা প্রবলেম থাকার কথা না। যদি তারপরে তোমাদের কোনো প্রবলেমস থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু নক করবে বা আমাকে ইনবক্সে একটু জানাবে আর মেসেজ বা কমেন্ট বক্সে একটু জানাতে পারো। তো আই থিঙ্ক আজকে যে রুলসগুলো দেখালাম এই তিনটা রুলসে আজকে পর্যন্ত থাক আমাদের। সো নেক্সট ডে আমরা আরো রুলসে যাব। দিস আর দ্য ফার্স্ট পার্ট, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট পার্ট। তো এরপরে হচ্ছে কি আমরা নেক্সট রুলে যাব নেক্সট ডেতে। তো তোমরা যতটুকু করানো হয়েছে এই এতটুকু রুলস তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং যে জিনিসগুলো তোমাদেরকে আমি বলেছি যে তোমরা এগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে বা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবে। সো সেগুলো একটু করবে। আর অক্সিলারি ভার্বস যেগুলো আছে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অক্সিলারি ভার্বস গুলো তোমরা একটা টেবিল চার্ট করে তোমাদের পড়ার টেবিলের সামনে লিখে রাখলে আমার মনে হয় এটা খুব ভালো হয়। তাহলে তোমাদের মনে রাখার জন্য এটা খুবই সুবিধা হয়। তো আজকে এখানে শেষ করছি। সো see you soon. I think till then তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সো বেস্ট অফ ইউ, থ্যাংক ইউ।